আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার দুটি তদন্ত কমিশন তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21শে মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হবে। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের নেতা শুভেন্দু অধিকারী। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে আজ আরজিকর মামলার শুনানি। জমি দুর্নীতি, প্রতারণা সহ একাধিক মামলায় বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে ইডি। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আয়োজক শতদ্রু দত্ত এফআইআর দায়ের করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার দুটি তদন্ত কমিশন গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব গৃহীত হয়। আগে সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মাণের মতো ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ও এডিজি জয়রামানকে সদস্য সচিব করে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্যদিকে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে অপর একটি কমিশন তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত জানান। যে ডকুমেন্ট তারা চাইবেন ডিজিপি সহ পুরো সরকার সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে এবং আমরা সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লঞ্চ হবে, আমরা অ্যাকশনও নেব। নতুন সরকার গঠনের পর রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একগুচ্ছ বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের আওতায় মহিলাদের 3000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সরকারি কর্মচারীদের জন্যও 7ম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গতকালের বৈঠকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে কোনো আলোচনা হয়নি। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্ত চালু থাকবে বলে শ্রীমতী পাল জানান। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। সরকারি খরচ কমাতে মুখ্যসচিব মনোজ আগরওয়াল সব দপ্তরের সচিব এবং জেলা শাসকদের একাধিক নির্দেশ দিয়েছেন। এক নির্দেশিকায় তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের অধীনে থাকা সব বিভাগ, ডিরেক্টরেটস, রাজ্য সরকার পরিচালিত সংস্থা, বোর্ড, নিগম, সরকারি মালিকানাধীন বা সরকারি অর্থায়নে পরিচালিত সমিতি, দপ্তর, আধার সংস্কারী সংস্থা এবং পথে নেমে কাজ করতে হয় এমন দপ্তরগুলোকে খরচ কমানো ও দক্ষতা বাড়ানোর ওপর জোর দিতে বলা হয়েছে। দপ্তরের কাজ পর্যালোচনার জন্য ভিডিও কনফারেন্স, ভার্চুয়াল সভা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। পাশাপাশি যেখানে সম্ভব সেখানে বাড়ি থেকে কাজের সুযোগ খতিয়ে দেখতে হবে। জরুরি নয় এমন ভ্রমণ কমাতে হবে। প্রয়োজনে গণপরিবহন, কারপুল এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার করতে হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 17টি সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগ থেকে পাঠানো এই নোটিশে রয়েছে হরিশ মুখার্জি রোডের অভিষেকের বাড়ি শান্তিনিকেতনও। একই সঙ্গে সাংসদের অপর একটি সম্পত্তি কালীঘাট মোড়ে থাকা একটি বাড়ি রয়েছে। ওই বাড়িটিতে বর্তমানে একটি হার্ডওয়্যারের দোকান আছে। এছাড়াও রয়েছে একাধিক সম্পত্তি। এই সম্পত্তি অর্থাৎ বাড়িগুলি বিল্ডিং প্ল্যান সহ যাবতীয় নথিপত্র নিয়ে পুরসভায় দেখা করতে বলা হয়েছে। গত 3 দিন ধরে অ্যাসেসমেন্টের কাজ চলছিল। জানা গেছে, কালীঘাট রোডে অভিষেকের যে বাড়ি রয়েছে তা লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত। পুরো আইনে 401 ধারায় নোটিশ পাঠিয়ে শুনানিতে ডাকা হয়েছে। নিয়ে আসতে বলা হয়েছে সমস্ত কাগজপত্র। কোথাও বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে অবৈধ নির্মাণ হয়েছে কিনা বা হয়ে থাকলে তার রেগুলারাইজেশন হয়েছিল কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। আইন মোতাবেক কাজ না হয়ে থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21শে মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যে 6টায় শেষ হবে। এরপরই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ ফলতায় রোড শো করবেন, পাশাপাশি দিনভর ছোট সভা করার কথা রয়েছে তাঁর। ওই দিন সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এদিকে ফলতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে 26শে মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাকে। এ সময়ে কোনো গুরুতর অপরাধমূলক অভিযোগ পাওয়া গেলে তা আদালতের নজরে আনতে হবে বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে যে সমস্ত তদন্ত চলছে 7 দিনের মধ্যে তার কপি আদালতে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে সিবিআই। উত্তরপ্রদেশের টোল প্লাজা থেকে রাজকুমার সিং নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। সে উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। এই ঘটনায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল 4 জন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের মামলায় ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকা জানানো হয়েছে, রাজ্যপাল তথা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি মেলার পরই এই বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট টালা থানায় দায়ের হওয়া মামলা তদন্তভার সিবিআই এর দুর্নীতি দমন শাখার কাছে হস্তান্তর করে। পরে সিবিআই আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে মৃতদেহ নিয়ে ব্যবসা, ল্যাবরেটরি সরঞ্জাম কেনায় অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করে। সন্দীপ ঘোষ ছাড়াও একাধিক সংস্থার বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন ক্রয় প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অনুমোদনকে অভয়ার ন্যায় বিচারের লক্ষ্যে এক মহতী ও সদর্থক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, গত তৃণমূল কংগ্রেস সরকার অনৈতিকভাবে এই মামলা তদন্ত প্রক্রিয়া আটকে রেখেছিল, কিন্তু দীর্ঘদিন সত্যকে চাপা রাখা যায় না বলেও মত প্রকাশ করেন তিনি। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে আজ বেলা 1টা নাগাদ আরজিকরের তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলার শুনানি হতে পারে। অভয়ার বিচারের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল গত সপ্তাহে 2 বিচারপতি শম্পা সরকার তীর্থঙ্কর ঘোষের নতুন ডিভিশন বেঞ্চ গঠন করে দেন। সেই অনুযায়ী আজ মোট 3টি মামলার শুনানি হওয়ার কথা। জমি দুর্নীতি, প্রতারণা সহ একাধিক মামলায় দীর্ঘ 10 ঘণ্টা জেরার পর বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে ইডি। দক্ষিণ কলকাতার কাকুলিয়ায় গোষ্ঠী সংঘর্ষ এবং বোমাগুলি কাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিল সে। গতকাল হঠাৎই সিজো কমপ্লেক্সে হাজিরা দেয় সোনা পাপ্পু। গ্রেপ্তারি এড়াতে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছিল সে। আজ তাকে আদালতে পেশ করা হবে। এর আগে দুর্নীতি ও প্রতারণা কাণ্ডে সোনা পাপ্পুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। ধরা পড়ে প্রমোটার জয় কামদারও। অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ জেরার পর দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় গতকাল ইডি দপ্তর ছেড়ে বেরিয়ে যান। উল্লেখ্য, এই মামলাতেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার প্রেক্ষিতে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্রীড়া অনুষ্ঠান আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছেন। একই সঙ্গে অভিযোগ জানানো হয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলর জুঁই বিশ্বাস এবং রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারের বিরুদ্ধেও। শতদ্রু জানিয়েছেন, তার অনুষ্ঠান বানচাল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানো করা হয়েছিল গ্রেপ্তারও। এর প্রেক্ষিতেই তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলার পাশাপাশি 50 কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে শতদ্রু জানান। অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের কারণে আজ গোটা রাজ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.5 ডিগ্রি বেশি। এদিকে গত সন্ধ্যা ঝড় বৃষ্টিতে মুর্শিদাবাদ ও নদিয়ার বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার 2টি তদন্ত কমিশন তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ পাঠিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হবে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা।
বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। অসলোয় গতকাল নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে শ্রী মোদী 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি গতকাল ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে আপাতত ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। হু সেখানে জরুরি অবস্থা ঘোষণা করায় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। এর ফলে ভারতে 10 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন। यूरोपियन फ्री ट्रेड एसोसिएशन के साथ ट्रेड एंड इकोनॉमिक पार्टनरशिप एग्रीमेंट लागू किया। ये यूनिक और स्पेशल एग्रीमेंट हमारे बीच टैलेंट, टेक्नोलॉजी और म्यूचुअल ट्रस्ट का एग्रीमेंट है। इसी एग्रीमेंट के माध्यम से एप्टा कंट्रीज से भारत में अगले 15 वर्षों में $100 बिलियन इन्वेस्टमेंट और 1 मिलियन जॉब्स क्रिएट करने का लक्ष्य है। ভারতের উন্নয়নের গতি, জনসংখ্যা তত্ত্ব, প্রতিভাবান ও সম্ভাবনাপূর্ণ যুব সমাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড, বিনিয়োগ বান্ধব নিয়ন্ত্রণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক মানসিকতার উপরেও আলোকপাত করেন শ্রী মোদী। পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, শক্তিক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তারও উল্লেখ করেন তিনি। দুদেশের বাণিজ্যিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান। 2030 तक हमने 500 गीगावाट क्लीन एनर्जी और 5 मिलियन टन ग्रीन हाइड्रोजन प्रोड्यूस करने का टारगेट रखा है। क्लीन एनर्जी इन्वेस्टमेंट नॉर्वे वेल्थ फंड की भी प्राथमिकता है। मैं नॉर्वे को भारत के क्लीन एनर्जी फ्यूचर में अहम हिस्सेदार बनने के लिए आमंत्रित करता हूं। 50টিরও বেশি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংস্থার 250-রও বেশি প্রতিনিধির শীর্ষ সম্মেলনে অংশ নেন। শীর্ষ সম্মেলনে ভারত ও নরওয়ে কোম্পানিগুলির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়। সম্মেলনের আগে অসলোর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় 4টি গোলটেবিল বৈঠকের। স্বাস্থ্য পরিষেবা, সমুদ্রপথের সহযোগিতা, ব্যাটারি ও শক্তি সংরক্ষণ ব্যবস্থা, ডিজিটাইজেশন এবং বিদ্যুতায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর আলোকপাত করা হয় সম্মেলনে। এর আগে 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গড় স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশ ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গড় সংঘাতদীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সে দেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিটে ভূষিত করেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও উৎসাহিত করার লক্ষ্যে শ্রী মোদী ইতালির বাণিজ্যিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে এক বার্তায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোনো রকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে জবাব দিতে প্রস্তুত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী নেতাদের কাছ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে আপাতত তিনি ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখছেন। ট্রুথ সোশ্যালে এক বার্তায় মার্কিন রাষ্ট্রপতি জানান, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ জান আল নাহিয়ান এই হামলা স্থগিত রাখার অনুরোধ করেছেন। খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে ট্রাম্প জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ভাসমান রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড়ের মেয়াদ 1 মাসের জন্য বৃদ্ধি করেছে। মার্কিন রাজস্ব বিভাগ এই সংক্রান্ত এক নির্দেশ জারি করে বলেছে, 17 এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় 17 জুন পর্যন্ত বাড়ানো হলো। এদিকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ পরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতুরি এবং উত্তর কিভু প্রদেশ থেকে 300 জন সংক্রমিতের সন্ধান মিলেছে। প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জনস্বাস্থ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকার এর প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখছে। সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ বা ICMR এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সতর্কতামূলক ব্যবস্থায় নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল সেক্রেটারি ডাক্তার অমিত নাথ রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানান। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে এক মহৎ ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। আজ এই আরজিকর মামলা 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে ওঠার কথা। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ধনধান্য প্রেক্ষাগৃহে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একথা জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বাস্তার জেলার বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বাস্তার জেলার নেতানারে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত 6 দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী 5 বছরের মধ্যে তার নিরসন করবে। IPL ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ 5 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আজ IPL-এ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। খবর আপাতত এ পর্যন্তই।